সকালের নাস্তায় ছিল পাউরুটি, কলা আর বিস্কিট। এইখানে চা হলে সবথেকে বেশি ভালো হতো, তবে চাটা বানানো হয়নি। আর এই বিস্কিটটা অনেক ভালো লাগে চা দিয়ে খেতে। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের ছিল। আর দুপুরের দিকে আমি রান্না করেছিলাম পোলাও। আর এই পোলাওটা একদম ঝরঝরে করলেই বেশি ভালো হয়। অনেকেই ঝরঝরে করে পোলাওটা রান্না করতে পারে না, বা বিয়েবাড়ির মতো যে গ্রানটা সেটা আনতে পারে না। এইভাবে রান্না করলে বিয়েবাড়ির মতোই পোলাওটা খেতে অনেক মজা লাগে। আর পোলাও রান্নার সময় আমি সব সময় চিনি গুঁড়া চালটা ধুয়ে চালনিতে 15 মিনিটের জন্য রেখে দিই, যেন পানিটা ঝরে যায়। পানি ঝরে গেলে তেলের মধ্যে বেরেস্তা করে নিই, সাথে কাঁচামরিচ থাকে, তাহলে ফ্লেভারটা ভালোই আসে। বেরেস্তা হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেই। তারপর চালটা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেই। ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিই। তেলের মধ্যে চাইলে আপনারা আদা বাটা, রসুন বাটা দিতে পারেন, আবার চালটা দিয়েও দিতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পোলাও বা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অনেকে গরম পানি ব্যবহার করে, তবে আমি সবসময়ই ঠান্ডা পানি ব্যবহার করি, তাহলে আমার মাপতে সুবিধা হয়। এইভাবে আমি যে কয় কেজি চালেরই রান্না করি না কেন একদম পারফেক্ট হয়। দমে রাখার আগে আমি এখানে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিই। গাজরটা দিলে খেতেও ভালো লাগে, গাজরের গন্ধ থাকে না, আবার দেখতেও সুন্দর লাগে। যারা গাজর ব্যবহার করে তাদের আর ফুড কালার ব্যবহার করতে হয় না। দমে বসানোর আগে আমি কেওড়া জল দিয়ে দিই, তাহলে একদম বিয়েবাড়ির মতো ফ্লেভারটা আসে। আমি এখানে কোনো গোলাপ জল ব্যবহার করি না। আর পোলাও দিয়ে খাওয়ার জন্য মাংস রান্না করেছিলাম, সাথে ছিল মাছ ভাজা, বেগুন ভাজা, এরপর খেয়েছিলাম মিষ্টি। এখানে 2 রকমের মিষ্টি ছিল, একটা ছিল সাদা মিষ্টি, আর সাদা মিষ্টি আমার এত পছন্দ না, কালো মিষ্টি হলে খেতে পারি। সাথে ছিল বেবি সুইট। আপনাদের কাছে কোন মিষ্টিটা বেশি পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন। আমার কাছে তো বেবি সুইটটা বেশিই ভালো লাগে। এই বেবি সুইটটা জর্দার মধ্যে দিলেও ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে। এখানে কয়েক কালারের থাকে, এর জন্য বেশি ভালো লাগে। আর এই ফুলের নাম কারো জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ছাদে হয়েছিল, এর জন্য নিয়ে একটা ভিডিও করলাম। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।